নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, ওইখানেই সরকারের পাইন মেরে দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়েই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না। আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়াঝাটি, এই বিভাজনে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিবে। আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না, কাউকে ছাড়বে না। 111-এর সবচেয়ে ভুক্তভোগী বিএনপি, সেই বিএনপি 111 দায়িত্বকে আনবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কয়টা কর্মসূচি করেছে কোন দল, কোন ছাত্র সংগঠন আন্দোলনকারীরা ধারাবাহিকভাবে কর্মসূচি চালানো দরকার ছিল, কিন্তু আমি বুঝতেছি না কেন তারা আওয়ামী লীগের প্রশ্নে আসলে একটা সুবিধাবাদী অবস্থায় নিচ্ছে, মানে গাছারা ভাব। আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না, কাউকে ছাড়বে না। আর আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ধরনের এজেন্ট এখানে কাজ করবে, ফান্ড করবে। কাজী ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো, আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে। সরকারকে আমরা শুরুর দিকেই বলছিলাম, আপনারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, ওইখানেই সরকারের পাইন মেরে দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়েই। অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন। অন্তর্বর্তী নাম হচ্ছে জাতীয় সরকার, সর্বদলীয় সরকার। আপনারা করেন নাই। আপনারা ভেবেছিলেন যে খুবই সহজ, আপনারা সবাই মেনে নেবে, আজীবনের জন্য সাপোর্ট দেবে, বছরের পর বছর থাকবেন। কিন্তু দেখেন 5 মাস যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল, সবাই নয়তো কিছু কিছু রাজনৈতিক দল মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে। এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না। আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়াঝাটি, এই বিভাজনে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময়? এখন তো নিজেরা নিজেরা লেগে গেছেন। এইটা কি প্রত্যাশিত ছিল? কাজে এখন আমরা ইউনূস সরকারকে বলবো, আমি জানি তারা করবে না, দাবি মানবে না, আমরা জনগণের কাছে পরিষ্কার থাকার জন্য আমাদের অবস্থানের পক্ষে আমরা এখনো বক্তব্য দিয়ে দেবো। আমরা মনে করি নির্বাচন যদি আগামী বছর ডিসেম্বরে হয় কিংবা পরবর্তী জুন জুলাই হয়, জাতীয় সরকার ছাড়া কোনোভাবে এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। ইউনূস স্যার বিজয় দিবসের ভাষণে যেটা বলেছিলেন, সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করার জন্য কমিশন হবে, তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন। তো আমরা অনুরোধ করব, আপনারা এখনো যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না, তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না, জনগণ কাউকে মসনদে বসাতে চায় না। জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায়, রাষ্ট্র সংস্কার চায়, রাষ্ট্রকে নতুন ভাবে বিনির্মাণ করতে চায়। আর সেটার জন্য জাতীয় সরকারের বিকল্প নাই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সেই সময় যে বিএনপি চায় না, আপনারা কি চান কিনা? বিএনপি না চাইতো আমরা সবাই মিলে জাতীয় সরকারের পক্ষে দাঁড়াতাম। বিএনপির তো রাজনৈতিক ঘোষণা আছে, তারা ক্ষমতা এলে জাতীয় সরকার করবে। তো নির্বাচনের পরে জাতীয় সরকার হলে, এখন জাতীয় সরকার করলে তো বিএনপির সমস্যা থাকার কথা না। কাজে আপনারা বলেছেন, এটা কি আপনাদের বক্তব্য না বিএনপির বক্তব্য? সেটা তো আমরা জানি না। আবার 111-এর কথা বলেছেন, 111-এর সবচেয়ে ভুক্তভোগী বিএনপি, সেই বিএনপি 111 দায়িত্বকে আনবে। তাহলে 111-এর কথাটা কেন আসতেছে? ওই যে সেই বাঘ আসে গল্পের মতো, আসে বলে প্রথম দিকে কেউ রেসপন্স করে না, যখন আসে তখন আর কেউ খোঁজ রাখে না। এই যে 111 নিয়ে আলোচনা হচ্ছে, এই 111 কিন্তু আপনারাই ডেকে আনবেন। কাজেই এটা আমরা পরিষ্কার বলছি, আপনারা গত 5 মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন এবং সমস্ত রাজনৈতিক দল, আন্দোলনের অংশীদার, নাগরিক সমাজ সহ সবার সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য এবং সংহতির মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার গঠন করেন।